সারা বছরের জন্য কিভাবে আপনারা আমের স্বাদ, গ্রান এবং রংটা ঠিক রেখে আমটা সংরক্ষণ করবেন আজকের পর্বে সেটাই শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব। এভাবে আম সংরক্ষণ করলে আমের স্কিনটা কালো হয়ে যাবে না, তাছাড়া ভেতরটা একদমই ঠিক থাকবে, ভাপসিয়ে যাবে না। শুরুতে আমগুলোকে আমি ভালোভাবে ডলে ধুয়ে নিচ্ছি, এতে করে আমের উপরে যে একটা কষ থাকে সেই কষটা চলে যাবে। আমের উপরে এই কষটা থাকার কারণে অনেক সময় দেখা যায় আমটা কালো হয়ে যায়, তাই আমটাকে ডলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমগুলোকে কিভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে ধুয়ে নিয়েছি, এবার সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে আমটাকে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে করে আমের গায়ে কোনো রকমের পানি না থাকে। আমগুলোকে ধুয়ে তারপর ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে আমগুলোকে আমি কিভাবে ফ্রিজে রাখবো সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লেখালেখি কাগজ নিয়েছি, আপনারা চাইলে টিস্যু নিতে পারেন অথবা খবরের কাগজ আছে সেগুলো নিতে পারেন। এবার আমটা ভেতরে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আম আমি পেঁচিয়ে নিব কাগজ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আম পেঁচিয়ে নিয়েছি। আপনি যেই কটা সংরক্ষণ করবেন এইভাবে সংরক্ষণ করবেন। এবার পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দেব। এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি, সবগুলো আম পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এই পদ্ধতিতে আমটা সংরক্ষণ করলে ইনশাল্লাহ আমের রং, গ্রান, স্বাদ সবই ঠিক থাকবে। তবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন একটু শক্ত হয়, বেশি নরম আম যেন না হয়। আমের প্রথম পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবার দ্বিতীয় পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে কিন্তু আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি আমরুপালি নিয়েছি। আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয় আর আঁশ থাকে না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আম এইভাবে সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি আমগুলোকে দুই টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে আমগুলোকে কেটে নিতে পারেন, তবে বড়াটা নিব না। আপনারা চাইলে বড়াটা সংরক্ষণ করতে পারেন, তবে আমি বড়াটা সংরক্ষণ করব না। আমার বড়াটা আমি খেয়ে ফেলবো। আর এখানে আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমি আমের খোসা সহ কেটে নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়াও নিতে পারেন, তবে খোসা সহ নিলে বেশি ভালো হয়। এখানে আমি একটি বাটি নিয়েছি, আর এই বাটির ভেতরে একটি র্যাপিং পেপার দিয়ে এর উপরে কিছুটা চিনি ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে টিস্যু দিতে পারেন। এবার এই র্যাপিং পেপারের উপরে আমগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে বিছিয়ে দিতে হবে, যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। এভাবে একটা বাটিতে যতটুকুন ধরে আমি নিয়ে নিয়েছি। এবার এর উপরে আরেকটা র্যাপিং পেপার দিয়ে দিয়েছি। এবার একইভাবে আমি এর উপরে চিনি ছিটিয়ে দিচ্ছি। আপনারা আমের যতটা লেয়ার দিবেন তত লেয়ারের উপরে কিন্তু চিনি ছিটিয়ে দিতে হবে, এতে করে আমের স্কিনটা কিন্তু সবুজই থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটি কিছু হলো আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। এবার এই আমের উপরে আমি আরেকটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই আমটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো কিছুই হবে না। যখন ইচ্ছে তখন নামিয়ে খেতে পারবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।